আচ্ছা, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে দেখো এই যে স্ট্রাকচার ওরালে দেখো জেনারেল আর অটোনমিক, হ্যাঁ, জেনারেল আর অটোনমিকের হলো প্রথম কোশ্চেন এরকম ভাবে থাকে। দেখো জেনারেল আর অটোনমিকের সাথে একটা ইয়ে থাকে, আর আরেকটাতে থাকে তোমার রেনাল, সিভিএস, এন্ডোক্রাইন। হ্যাঁ, দেখো জেনারেল অটোনমিক এভাবে করে থাকে। এগুলোই তোমরা প্রিন্ট কপি হিসাবে আমরা যে ভাইবা বোর্ডে দেই। হ্যাঁ, তোমাদের ডায়োরেটিক্সটা বাঁধন ম্যাডাম পড়াবে, তাই আমি তোমাদের আজকে স্ট্রাকচার ওরাল নিয়ে একটু কথা বলি। দেখো জেনারেল অটোনমিক, আমি আবার প্রথম দিকে যাব। হ্যাঁ, এই যে দেখো, তাহলে দেখো আরেকটা বোর্ড এ আর বোর্ড বি, দুইটা বোর্ড থাকে। তো বোর্ড এ তে 5টা কোশ্চেন থাকবে জেনারেল অটোনমিক, জেনারেল থেকে 3টা কোশ্চেন, অটোনমিক সিস্টেম থেকে 2টা কোশ্চেন, আর রেনাল, সিভিএস, হিমোপয়েটিক্স আর এন্ডোক্রাইন এখান থেকে 5টা কোশ্চেন। ঠিক আছে, তাহলে দেখো একটা বোর্ডে আমাদের 10টা কোশ্চেন থাকে। হ্যাঁ, তাহলে দেখো এই যে ফার্স্ট কোশ্চেন দেখো, তোমরা এগুলা সবই পারবা, এগুলা তো অনেকবার করে আলোচনা করা হয়েছে, তারপরে তোমরা দেখতে চেয়েছো দেখে আমরা দিচ্ছি। হ্যাঁ, দেখো ডেফিনিশন এন্ড ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি, এরকম হেডিং থাকবে। হ্যাঁ, কোনো কিন্তু মানে শুধু টপিকটা থাকবে, এর মাঝখানে আমরা জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি ফার্স্টে। হ্যাঁ, এরকম যখন কোশ্চেনটা তোমরা যখন এই কোশ্চেনটা তুলবা, হ্যাঁ, তখন হলো কি when you pick the question, I ask or external ask them what are the branches of pharmacology, define pharmacology সাধারণত কমই জিজ্ঞেস করে, যে মানে খুবই মানে কম। হ্যাঁ, আমরা প্রথমে শুরু করি ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি, তখন যখনই বলবা যে ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি when asked, you first say the pharmacokinetics, pharmacodynamics। ঠিক আছে, মানে ফার্স্ট এই দুটো ব্রাঞ্চের কথা বলবা, কিন্তু আনফরচুনেটলি পরীক্ষায় বসে দেখা যায় যে ওই দুটো ছাড়া সব বলতে থাকো। হ্যাঁ, তাহলে ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি বললে ফার্স্টে বলবা যে মেডিকেল ফার্মাকোলজির দুইটা মেইন ইম্পর্টেন্ট ব্রাঞ্চ হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডিনামিক্স, দেন তুমি অন্য কিছু যাও ফার্মেসি, পসোলজি, ঠিক আছে, এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, দেন অন্যান্য সবগুলো, হ্যাঁ, কার্ডিওভাস্কুলার, রেনাল ফার্মাকোলজি। ঠিক আছে, এই সবগুলাতে যাবা। তখনই আমরা জিজ্ঞেস করি যে ফার্মাকোকাইনেটিক্স কি, ফার্মাকোডিনামিক্স কি। ঠিক আছে, যে কোনো একটা ধরি, কাইনেটিক্স যখনই বলতে পারবা তখনই চলে যাব সেকেন্ড কোশ্চেনে। যে কাইনেটিক্স এর মধ্যে ড্রাগ অ্যাবজর্পশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হোয়াট আর দ্য প্রসেস অফ, এখানে যেমন এখানে আমার কোশ্চেনটা কি আছে দেখো, ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে আছে ড্রাগ অ্যাবজর্পশন এন্ড ফ্যাক্টরস, তাই না? তাহলে ড্রাগ অ্যাবজর্পশন ডেফিনিশন সাধারণত কমই ধরি, জিজ্ঞেস করি যে বলি যে হোয়াট আর দ্য প্রসেস অফ ড্রাগ অ্যাবজর্পশন। প্রসেস অফ ড্রাগ অ্যাবজর্পশন বললে যে আমরা যেভাবে করে বলেছি যে কি সিম্পল প্রসেস, তাই না? প্যাসিভ ট্রান্সফার আর অ্যাক্টিভ ট্রান্সফার। হ্যাঁ হ্যাঁ, তাহলে প্যাসিভ ট্রান্সফারের মধ্যে হচ্ছিল সিম্পল ডিফিউশন এন্ড ফিল্ট্রেশন, আর হ্যাঁ হ্যাঁ, আর স্পেশালাইজড ট্রান্সপোর্টের মধ্যে হচ্ছিল অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড ফ্যাসিলিটেটেড ডিফিউশন। হ্যাঁ, তারপরে আদার্স এর মধ্যে হচ্ছে এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোস। গুড, ভেরি গুড। দেন ফ্যাক্টরস, ফ্যাক্টরস আমরা বলতে থাকি যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস, you should answer like that যে factors related to drug and factors related to patient. ফ্যাক্টর রিলেটেড টু ড্রাগ, ফ্যাক্টর রিলেটেড টু পেশেন্ট। তখন সবগুলো আমরা ধরি না, আমরা বলি যে ড্রাগ রিলেটেড ফ্যাক্টর দুইটা বলো। ঠিক আছে, তো ফার্স্টেই বলবা সলিউবিলিটি। ড্রাগ রিলেটেড ফ্যাক্টরের মধ্যে তো ড্রাগের যে ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রাগস এর মধ্যে ফার্স্ট শুড অ্যান্সার যে সলিউবিলিটি অফ দ্য ড্রাগ। হ্যাঁ, লিপিড ওয়াটার পার্টিশন কোএফিসিয়েন্ট, যে ড্রাগ ইফ ড্রাগ ইজ হাইলি লিপিড সলিউবল ইট উইল বি বেটার অ্যাবজর্ব, এবং তারপরে হচ্ছিল মলিকুলার সাইজ, মলিকুলার ওয়েট এন্ড কি আয়নাইজেশন স্টেট, তাই না? আয়নাইজেশন স্টেট, ঠিক আছে। দেন হচ্ছিল গিয়ে ফর্মুলেশন, হ্যাঁ, কোন ফর্মুলেশনে বেশি অ্যাবজর্পশন হবে। হ্যাঁ, আবার ফর্মুলেশনের মধ্যে আমাদের এক্সিপিয়েন্টস আছে, ঠিক আছে, ডিসইন্টিগ্রেশন টাইম, ডিসোলিউশন রেট। ঠিক আছে, তাহলে দিস আর অল হচ্ছে ড্রাগ রিলেটেড ফ্যাক্টর। এখান থেকে আমরা যে কোনো একটা ধরি, হ্যাঁ, যে কোনো পিকে অফ দ্য ড্রাগ, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর পিকে অফ দ্য ড্রাগ। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা ধরে, আচ্ছা বলো দেখি পিকে অফ দ্য ড্রাগ, হাউ ইট মডিফাই ড্রাগ অ্যাবজর্পশন। তখন বলতে হবে যে অ্যাকর্ডিং টু পিকে ইজ দ্য ionization constant at which 50% drugs are ionized and 50% drugs are unionized. If drugs have acidic pK, it will be better absorbed in acidic environment. If
PK of drug is basic, it will be better absorbed in basic media. তখন জিজ্ঞেস করি why, তখন বলতে হবে যে অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক মিডিয়া ইজ আনআয়োনাইজড অ্যান্ড মোর লিপিড সলিউবল, মোর অ্যাবজর্পশন। ব্যাস এটুকু পারলেই হয়ে যায়। এরপরে কিন্তু আমরা আর জিজ্ঞেস করি না। হ্যাঁ, সাধারণত অ্যাবজর্পশন থেকে হাইয়েস্ট বায়ো অ্যাভেলেবিলিটি পর্যন্ত যাই, তারপর আর জিজ্ঞেস করি। তারপর ডিনামিক্স থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। দেখো এর সাথে ডিনামিক্স এর কোশ্চেন চলে আসছে, মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন, হাউ ড্রাগ অ্যাক্ট। হ্যাঁ, ফার্মাকোডিনামিক্স মিন্স মেকানিজম, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট এন্ড অ্যাডভার্স ইফেক্ট, তাই না? মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন এর মধ্যে কি বলবা? specific mechanism, non-specific mechanism. Specific mechanism, good, good. তাহলে স্পেসিফিক মেকানিজমের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট মেকানিজম রিসিপ্টর, তাই না? স্পেসিফিক মেকানিজমের মধ্যে তখন জিজ্ঞেস করে যে হোয়াট, হাউ, যে এখানে ড্রাগ বাইন্ড উইথ সাম টার্গেট প্রোটিন না, অর টার্গেট অর্গান উইথ হুইচ ড্রাগ বাইন্ডস এন্ড প্রোডিউস অ্যাকশন, তাই না? তাহলে টার্গেট অর্গান বা টার্গেট প্রোটিন কি কি আছে? রিসিপ্টর, এনজাইম, আয়ন চ্যানেল, ক্যারিয়ার মলিকুল। ঠিক আছে, দিস ইজ দ্য স্পেসিফিক মেকানিজম, তাই না? আর নন স্পেসিফিক মেকানিজমের মধ্যে কি আছে? physiochemical properties of the drug, then bind with the by means of physical process or by direct chemical interaction, তাই না? তাহলে these are the, হ্যাঁ, তাহলে these are the non specific mechanism here, হ্যাঁ, বাই ডিরেক্ট কেমিক্যাল ইন্টারেকশন। তাহলে এইখানে কিন্তু ড্রাগ কিন্তু কোনো কিছুর সাথে বাইন্ড করে না। হ্যাঁ, ড্রাগ কিন্তু কোনো কিছুর সাথে বাইন্ড করে না, মানে কোনো একটা স্পেসিফিক জিনিস নাই যেটার সাথে বাইন্ড করে ও যে অ্যাকশনটা করছে। দেন মেকানিজম এতগুলো যখন বলবা তখন আমরা জিজ্ঞেস করি রিসিপ্টর, অথবা বললে আয়ন চ্যানেলের একটা এক্সাম্পল বলো, রিসিপ্টরের একটা এক্সাম্পল বলো। হ্যাঁ, তখন বলি যে কয় ধরনের রিসিপ্টর মেকানিজম, হাউ মেনি টাইপস? 4 টাইপস, তাই না? টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। হ্যাঁ, তখন যে কোনো একটা এক্সাম্পল ধরি, যে জানো টাইপ 1 এর একটা এক্সাম্পল বলো, এখানে রিসিপ্টর বলো, ড্রাগ কোন ড্রাগ এই মেকানিজমে কাজ করে। হ্যাঁ, বাই দিস টাইপ 1 রিসিপ্টর মেকানিজম, নিকোটিন, তাই না? নিকোটিন, অ্যাসিটাইলকোলিন। হ্যাঁ, তাহলে এগুলো নিকোটিনিক রিসিপ্টর এন্ড ড্রাগ ইজ দা benzodiazepine binds to the GABA receptor. তাহলে এটা হলো টাইপ 1। তারপর এরকম করে প্রত্যেকটা টাইপ 2, টাইপ 3 যে কোনো একটা ধরতে পারি আমরা। এটা চলে গেল। তাহলে দেখো সেকেন্ড কোশ্চেন, দেখো এরপর আর কিন্তু আর ধরি না। হ্যাঁ, অটোনমিকের বলি নিউরো ট্রান্সমিটার, বলি যে দুইটা নিউরো ট্রান্সমিটারের নাম বলো। অটোনমিকের মেইন দুইটা নিউরো ট্রান্সমিটারের নাম বলো। দুইটা নিউরো ট্রান্সমিটারের নাম বললে যে অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন বলবা নো। হ্যাঁ, একটা বলবা নরঅ্যাড্রিনালিন আর কি অ্যাসিটাইলকোলিন, গুড। হ্যাঁ, অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন। ঠিক আছে, পেরিফেরালি কিন্তু নরঅ্যাড্রিনালিন বেশি আসে। হ্যাঁ, অ্যাড্রিনালিন হলো তোমার অ্যাড্রিনাল মেডুলা থেকে হয়। তো কাজেই তোমরা যখন বলবা যে টেল মি দ্য নিউরোট্রান্সমিটার, অথবা এভাবে করে অনেকে জিজ্ঞেস করে যে অটোনমিকের দুইটা রিসেপ্টরের নাম বলো তো, যেটা কিনা হার্টের উপরে একটা স্টিমুলেটরি ইফেক্ট করে, একটা ইনহিবিটরি ইফেক্ট করে। বা ব্লাড প্রেশারের উপরে একটা ব্লাড প্রেশার বাড়ায়, একটা ব্লাড প্রেশার কমায়। তাহলে কি বলবা? যে অ্যাসিটাইলকোলিন ব্লাড প্রেশার কমায়, আর অ্যাড্রিনালিক আর প্যারাসিম্প্যাথেটিক, কোলিনার্জিক আর অ্যাড্রিনার্জিকটা জানতে চেয়েছে। যখন এই দুটো রিসেপ্টরের নাম বলবা তখন হয়তো অনেক সময় জিজ্ঞেস করে ডেফিনিশন অফ নিউরোট্রান্সমিটার জিজ্ঞেস করে, অনেক সময় নেম সাম নিউরোট্রান্সমিটার বলে, সেন্ট্রাল, পেরিফেরাল বলতে পারো, অথবা এক্সাইটেটরি, ইনহিবিটরি বলতে পারো, মিক্সড। হ্যাঁ, এভাবে করে ক্লাসিফাই করতে পারো। এটুকু বলতে পারলেই আমরা চলে যাই কোলিনার্জিক সিস্টেম বা অ্যাড্রিনার্জিক সিস্টেম। কোলিনার্জিক সিস্টেমে দেখো বলা হয়েছে এখানে রিসেপ্টর আর ড্রাগস। তখন জিজ্ঞেস করি যে কোলিনার্জিক সিস্টেমের মধ্যে নিউরোট্রান্সমিটার কে, আবার জিজ্ঞেস করি নিউরোট্রান্সমিটার কে, অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টর কি কি আছে? Muscarinic and nicotinic. নিকোটিনিক। হ্যাঁ, মাস্কারিনিকের মধ্যে M1, M2, M3 আর নিকোটিনিক NN আর NM। অনেক সময় এটা ডিস্ট্রিবিউশন জিজ্ঞেস করে, অনেক সময় জিজ্ঞেস করি না। তারপরে আমরা চলে যাই যে মাস্কারিনিক রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। একটা অ্যাগোনিস্টের নাম বলো, একটা অ্যান্টাগনিস্টের নাম বলো। এইটা বললে তো আর তোমাদের খুঁজে পাওয়া যায় না, তুমি আকাশ পাতাল খুঁজতে থাকো যে কোন ড্রাগস মাস্কারিনিক অ্যাগোনিস্ট আর কোন ড্রাগ অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, তাহলে অ্যাগোনিস্ট কে অ্যাসিটাইলকোলিন লাইক ড্রাগ, তাই না? কোলিনার্জিক ড্রাগ, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অল ড্রাগস, অল কোলিনার্জিক, হ্যাঁ, অল কোলিনার্জিক ড্রাগ আর মাস্কারিনিক
অ্যাগোনিস্ট, আর অ্যান্টাগোনিস্ট কে অ্যাট্রোপিন লাইক ড্রাগ, তাই না? অ্যান্টিকোলিনার্জিকের Atropine like mitolytics. হ্যাঁ অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউট এবং অ্যাট্রোপিন, ঠিক আছে? তখন আমরা কিন্তু ওইখানে চলে যাই যে কোলিনার্জিক ড্রাগের মধ্যে ইনডিরেক্টলি বললা, ইনডিরেক্টলি ফাইসোস্টিগমিন, নিউস্টিগমিনে চলে যাই, অথবা অ্যাট্রোপিন থেকে জিজ্ঞেস করি, অ্যাট্রোপিনের ক্লিনিক্যাল ইউজ বলো, অ্যাট্রোপিনের মিডিয়াটিক্স বললাম, মিডিয়াসিস কিভাবে করে, হ্যাঁ বলতে পারলে খুবই খুশি হই আমরা। এখান থেকে আর বেশি জিজ্ঞেস করি, যেহেতু এখানে রিসিপ্টর ড্রাগস, দেখছো কোশ্চেন গুলা কিন্তু হেডিং, কোশ্চেনে কিন্তু স্পেসিফিক কোশ্চেন না, এখানে অটোনমি থাকে এক্সটার্নালের এবং এক্সামিনারের, যে তোমাদের কি জিজ্ঞেস করবে, তোমাদের অ্যান্সার ওয়াইজ কিন্তু আমরা কোশ্চেনে ডিপে যাই, যে তোমরা পারছো কিনা, সহজ থেকে আস্তে আস্তে ডিপে ঢুকি। কাজে যখন তোমরা রিসিপ্টর বলতে পারবা তখন আরেকটু ভিতরে ঢুকি, যখন রিসিপ্টর অ্যাগোনিস্ট অ্যান্টাগোনিস্ট বলতে পারবা তখন আরেকটু ক্লিনিক্যাল ইউজ ধরি, তাহলে ক্লিনিক্যাল ইউজ ধরলে তখন আবার ধরি যে কি থাকলে এটা দিবা, কি থাকলে এটা দিবা না, এইরকম তখন একটু জিজ্ঞেস, তখন একটু এক্সপ্লেইন দ্য মেকানিজম ধরি। বলতে পারলে দেখা গেছে যে কোলিনার্জিকে খুব ভালো অ্যান্সার করছে, অনেক সময় অ্যাডিনার্জি হয়তো একটা কোশ্চেন ধরে ছেড়ে দিলাম, যে বিটা রিসিপ্টর অ্যাগোনিস্টের নাম বলো বা আলফা অ্যাগোনিস্টের নাম বলো, কিন্তু ধরবো, হ্যাঁ প্রত্যেকটা টপিক কিন্তু টাচ করি আমরা। যে হয়তো দেখা গেছে কোলিনার্জিক একটু কোশ্চেন বেশি করে পড়ছে, তখন হয়তো অ্যাডিনার্জিক থেকে একটা কোশ্চেন করলাম যে আলফা অ্যাগোনিস্টের নাম বলো, আলফা অ্যাগোনিস্টের নাম বলো, যেমন নরঅ্যাডিনালিন, ফিনাইলএফ্রিন, মেথোহেক্সামিন, ঠিক আছে? আর বিটা অ্যাগোনিস্টের নাম যেমন বিটা 1 অ্যাগোনিস্ট, বিটা 1, বিটা 2 অ্যাগোনিস্ট এবং বিটা 2 অ্যাগোনিস্ট, তাই না? তখন হয়তো বলি বিটা 2 অ্যাগোনিস্টের একটা নাম বলো দেখি, যেটা খুব ক্লিনিক্যালি ইউজ হয়, একটা রেসপিরেটরি ডিজিজ, হ্যাঁ সালবুটামল, তাই না? বিটা 2 অ্যাগোনিস্ট সালবুটামল, হ্যাঁ তা একটু বলতে পারলেই ব্যাস খুব খুশি হয়ে যায় আমরা, আর কিছু লাগে না, ঠিক আছে? এটা গেল দেখো একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন দেখো একই রকম ডেফিনেশন, এখানে দেখো আমরা কি ধরেছি ডেফিনেশন, দেখো এখানে একটু ব্রাঞ্চগুলো ধরেছি, এখানে দেখো ডেফিনেশন অফ ড্রাগস, প্রো ড্রাগ, হ্যাঁ ডেফিনেশন অফ ড্রাগ, প্রো ড্রাগ। যারা ছবি তুলে নিতে চাও ছবি তুলে নিতে পারো, হ্যাঁ ডেফিনেশন অফ ড্রাগ, প্রো ড্রাগ। তাহলে এখানে ডেফিনেশন, এখানে আর ডেফিনেশন আমি আর পড়ালাম না, তখন এখানে ড্রাগের যখন ডেফিনেশন যে কোনো একটা ধরি, দুইটা ধরি না, মনে করো ড্রাগের ডেফিনেশন তুমি বলতে পারছো না, তখন আমরা প্রো ড্রাগে যাই। হ্যাঁ ডেফিনেশন কিন্তু অত ধরার আমাদের সময় নাই, কারণ একটা বাচ্চাকে আমরা হাইয়েস্ট 10 to 15 মিনিটস রাখি এক একটা বোর্ডে, হ্যাঁ খুব ভালো পারলে 20 মিনিটস, এর বেশি রাখি না, না পারলে তো আধা ঘন্টাও লাগে, হ্যাঁ না পারলে সময় বেশি লাগে, আর পারলে কিন্তু দেখা গেছে 10 মিনিটসের মধ্যেই এক্সামিনার এবং তোমরাও কিন্তু স্যাটিসফাইড, অ্যান্সার করে তোমরা স্যাটিসফাইড, আমরা কোশ্চেন করে আমরা স্যাটিসফাইড, ঠিক আছে? না পারলেই সময় বেশি লাগে। তো কাজেই যে কোনো একটা ডেফিনেশন উইথ এক্সাম্পল, ড্রাগসের যখন ডেফিনেশন বলবা তখনই কিন্তু আমরা জিজ্ঞেস করি যে বেনিফিট অফ দ্য রেসিপিয়েন্ট, এখানে রেসিপিয়েন্ট কেন বললা, ওয়াই এখানে পেশেন্ট বললা না, তাহলে এই কোশ্চেন গুলা করে, যেটা কিনা তোমাদের রিটেনে আসে না, হ্যাঁ আমি বলি যে বেনিফিট অফ দ্য রেসিপিয়েন্ট বলো, বেনিফিট অফ দ্য রেসিপিয়েন্ট তোমরা জানো, প্রিভেনশন অফ ডিজিজ, তারপরে কন্ট্রোল অফ দ্য ডিজিজ, দেন ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ, তাই না? এগুলো হচ্ছিল, এবং ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ, তাই না? আচ্ছা, আর রেসিপিয়েন্ট বলি কেন, কারণ হেলদি পার্সনও অলসো টেক ড্রাগ ফর প্রিভেনশন অফ ডিজিজ, তাই না? অনেক সময় যেমন ভ্যাকসিন নেয়, তাই না? যে I have not suffering from the disease, but I should take the vaccine For prevention of- prophylaxis. হ্যাঁ for prophylaxis, তাহলে সেই জন্য we tell here recipient, আবার ড্রাগকে বলি যে সাবস্টেন্স অর এনি প্রোডাক্টও বলি আমরা, এনি প্রোডাক্ট বলি কেন, বিকজ আমরা জানি যে এখন অনেক কিছু হচ্ছিল আর্টিফিশিয়াল ভালভ, আর্টিফিশিয়াল স্ট্যান্ড, অনেক কিছু আমরা দেই, হ্যাঁ তো সেই জন্য বলি ড্রাগস আর সাবস্টেন্স। প্রো ড্রাগের ডেফিনেশন তোমরা জানো, পারপাস, এক্সাম্পল ধরি আমরা। দেন এখানে কাইনেটিক্স, তারপরে অনেক সময় জিজ্ঞেস করি ফার্মাকোকাইনেটিক্স কি বলো তো, আবার এখানে যেহেতু ওই কোশ্চেনটা একজনের চলে গেল, আবার আরেকজন সেকেন্ড যখন আসবে সে যদি এটা তুলে, তাহলে বলি কাইনেটিক্স কি, হোয়াট ইজ কাইনেটিক্স, যখন বলবে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন এন্ড এক্সক্রিশন অফ ড্রাগ, ঠিক আছে? যখন ড্রাগ ডিস্ট্রিবিউশন আসবে তখন আমরা জিজ্ঞেস করি যে what are the factors that modify distribution, or why we say unequal distribution of the drug, ঠিক আছে? unequal distribution of the drug, you know various factors that determine the drug distribution, তাই না? drug that control the distribution of the drug, especially lipid solubility and plasma protein binding. যখনই plasma protein binding বলবা, we ask what are the consequences of plasma protein binding, consequences of plasma protein binding, তখন আমরা বলি যে হাইলি প্লাজমা প্রোটিন বাইন্ডিং একটা এক্সাম্পল বলো,
পারলে এখান থেকে আর কোশ্চেন করি না। হ্যাঁ, ওয়ারফারিন, ফিনাইটয়েন, অ্যাসপিরিন, হ্যাঁ এটা হচ্ছে হাইলি প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ। ঠিক আছে, তাহলে এটা গেল। দেখো সেকেন্ড, দেখো এখানে আর বেশি কিছু জিজ্ঞেস করি না। অনেক সময় হাফ লাইফ বা ভলিউম অফ ডিস্ট্রিবিউশন জিজ্ঞেস করি, যদি না পারো অথবা কেউ যদি খুব ভালো অ্যান্সার করো তাহলে সাধারণত এই দুইটা জিনিসই জিজ্ঞেস করি, কারণ এত বেশি জিজ্ঞেস করার উই হ্যাভ নো স্কোপ। হ্যাঁ, আমরা এত সময় পাই না। হ্যাঁ, অনেক সময় দেখো এক্সটার্নাল খুব তাড়াহুড়া থাকে যে আমাকে আজকে 12টার মধ্যে ছেড়ে দিতে হবে বা 12:30টার মধ্যে আই শুড লিভ, তখন আমরা খুব তাড়াতাড়ি পরীক্ষাটা নিয়ে নেই। ফার্মাকোডিনামিক্স, ড্রাগ অ্যান্টাগনিজম, তাহলে ফার্মাকোডিনামিক্স থেকে সরাসরি বলি ডিফাইন অ্যান্টাগনিজম, হোয়াট আর দ্য টাইপ অফ অ্যান্টাগনিজম। ঠিক আছে, গিভ এক্সাম্পল, অথবা এক্সাম্পল দিতে পারলে তখন জিজ্ঞেস হলো আচ্ছা বলো দেখি ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম আর ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজমের মধ্যে পার্থক্য কি, কেমিক্যাল অ্যান্টাগনিজমের একটা এক্সাম্পল দাও, কেমিক্যাল অ্যান্টাগনিজম আমরা কোথায় ইউজ করি, ক্লিনিক্যাল ইউজ বলো কেমিক্যাল অ্যান্টাগনিজমের। ঠিক আছে, হ্যাঁ ফিজিওলজিক্যাল ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজমের পার্থক্য। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা জিজ্ঞেস করি এখানে ফার্মাকোলজি, যে যদি ড্রাগ অ্যান্টাগনিজম এই কোশ্চেনটা যদি তোমাদের আসে। দেন চলে যায় কিন্তু অটোনমিক, এখানে আর আমরা পেঁচাই না বেশি। অ্যান্টাগনিজম পারলে আমরা কিন্তু খুব খুশি হই যে ড্রাগ অ্যান্টাগনিজম ইউ শুড নো ভেরি ওয়েল। হ্যাঁ, ড্রাগ অ্যান্টাগনিজম ভেরি মাচ ক্লিনিক্যাল ইউজ আছে, ড্রাগ পয়জনিং, ওভারডোজ আমরা খুব ইউজ করি। ঠিক আছে, অনেক ডিজিজও ট্রিট করি আমরা ড্রাগ অ্যান্টাগনিজম, বিটা ব্লকার গুলো আমরা দেই। ঠিক আছে, আচ্ছা অটোনমিক নার্ভাস সিস্টেম দেখো এখানে কিন্তু প্রত্যেক অটোনমিক নার্ভাস সিস্টেমে কিন্তু একটা প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি একটা কোশ্চেন থাকে, ডিফাইন নিউরোট্রান্সমিটার টাইপ। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু ডিফাইন নিউরোট্রান্সমিটার টাইপ, ওখানে ছিল শুধু হলো নিউরোট্রান্সমিটার অফ এএনএস, একই রকম কিন্তু কোশ্চেন গুলো। হ্যাঁ, দেখো ডিফাইন নিউরোট্রান্সমিটার, তাহলে এখানে একটা হয়তো কেউ যদি যার এক্সটার্নাল হয়তো দেখা যায় অনেকে পড়ে আসে না, বলে কি দূর এটা তো সিম্পল কোশ্চেন, এই কোশ্চেনটা পড়ে যাব না, কিন্তু নো, এই ডেফিনেশন অফ নিউরোট্রান্সমিটার না পারলে কিন্তু এটা তোমরা ফিজিওলজি থেকে পড়ে আসছো। হ্যাঁ, কাজে এটা না পারলে কিন্তু খুব মাইন্ড করে। যেমন রিসিপ্টরের ডেফিনেশন, হ্যাঁ এনজাইমের ডেফিনেশন, নিউরোট্রান্সমিটারের ডেফিনেশন, এগুলো কিন্তু পারতেই হবে বাবা। তাহলে ডিফাইন নিউরোট্রান্সমিটার টাইপ ধরেই তখন আমরা চলে যাই যে হোয়াট আর দ্য types of neurotransmitter in autonomic nervous system, name two neurotransmitter in autonomic nervous system, name two, হ্যাঁ adrenergic cholinergic, হ্যাঁ cholinergic এ acetylcholine আর adrenergic এ noradrenaline, adrenaline, dopamine, তিনটাই আছে কিন্তু পেরিফেরালি আসে noradrenaline, ফার্স্ট সে noradrenaline। ঠিক আছে, আচ্ছা কোলিনার্জিক এর মধ্যে দেখো এখানে কিন্তু সরাসরি চলে গেছে মাস্কারিনিক অ্যান্টাগনিস্ট, তাহলে মাস্কারিনিক অ্যান্টাগনিস্ট এখানে অ্যাট্রোপিন নিয়ে কোশ্চেন করব, নেম দ্য মাস্কারিনিক অ্যান্টাগনিস্ট, বললে বলবা যে অ্যাট্রোপিন অ্যান্ড ইটস অ্যানালগ, যখনই বলবা তখনই আমরা জিজ্ঞেস করি যে অ্যানালগ দিয়ে একটা নাম বলো উইথ ক্লিনিক্যাল ইউজ। ঠিক আছে, দেন আমরা জিজ্ঞেস করি যে অ্যাট্রোপিনের অ্যাডভার্স ইফেক্ট কি, হ্যাঁ ওয়াই উই ইউজ অ্যানালগ, অ্যাট্রোপিন সরাসরি ইউজ না করে কখনো কখনো অ্যানালগ গুলো কেন ইউজ করি, টু অ্যাভয়েড অ্যাডভার্স ইফেক্ট, টু অ্যাভয়েড অ্যাডভার্স ইফেক্ট, আর অ্যাট্রোপিনের ডিউরেশন অফ অ্যাকশন অনেক প্রলং। ঠিক আছে, দেন এটুকু পারলে আমরা চলে যাই অ্যাড্রিনার্জিকের আলফা এন্ড বিটা অ্যান্টাগনিস্ট, ওইখানে ছিল অ্যাগনিস্ট, এখানে আমাদের কিন্তু অ্যান্টাগনিস্ট কোশ্চেন। হ্যাঁ, তাহলে আলফা এন্ড বিটা যে কোনো একটা ধরি, দুইটা কিন্তু ধরি না। ঠিক আছে, আলফা অ্যান্টাগনিস্ট পারলে আর বিটা ধরি না, অথবা মনে করো এক্সটার্নাল মনে করলো যে বিটা অ্যান্টাগনিস্টের ধরি, বিটা ব্লকারের নাম বলো, বিটা ব্লকারের নাম বলো, বিটা ব্লকারের নাম বললে সিলেক্টিভ নন সিলেক্টিভ দুইটা বেশি, অত ক্লাসিফিকেশনের দরকার নাই, লিপিড সলিবল, ওয়াটার সলিবল, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, এত কিছু নাই, শুধু দুইটা বলবা, কার্ডিও সিলেক্টিভ নন সিলেক্টিভ না বলবা যে কার্ডিও সিলেক্টিভ এন্ড নন সিলেক্টিভ। ঠিক আছে, সিলেক্টিভ মানে কি সিলেক্টিভ, কার্ডিও সিলেক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে যখন বিটা ব্লকারের নাম বলবা তখন বিটা ব্লকারের ক্লিনিক্যাল ইউজ চলে আসবে। হ্যাঁ, বিটা ব্লকারের ক্লিনিক্যাল ইউজ, দেন চলে আসবে হয়তো বা কন্ট্রাইন্ডিকেশন, এটুকু পারলে এখানে আর কোশ্চেন করবো না আমরা। দেন দেখো থার্ড কোশ্চেনটা দেখো সোর্স, ইন্ট্রোডাক্টরি ফার্মাকোলজি, দেখো কি কোশ্চেন আসছে, দেখো সোর্সের মধ্যে দেখো যে অ্যালকালয়েড গ্লাইকোসাইডস, হ্যাঁ হোয়াট আর দ্য ডিফারেন্ট সোর্স অফ ড্রাগ, যখনই বলবা যে ন্যাচারাল সোর্স, ল্যাবরেটরি সোর্স, হ্যাঁ ন্যাচারাল সোর্সের মধ্যে দুইটা নাম বলো, ফার্স্টে ইউ শুড সে অ্যালকালয়েড গ্লাইকোসাইডস। ঠিক আছে, নট অয়েল, মিউসিন, তারপরে গাম, মিউসিলেজ, এগুলো বলবা না। হ্যাঁ, তাহলে অ্যালকালয়েড গ্লাইকোসাইডস যখন বলবা গিভ মে এক্সাম্পল, 1 অ্যালকালয়েড বা 2 অ্যালকালয়েড ক্লিনিক্যালি ইউজড, হ্যাঁ গ্লাইকোসাইডস এর নাম, দুটার মধ্যে পার্থক্য, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অ্যালকালয়েডস এন্ড গ্লাইকোসাইডস। দেন ফার্মাকোকাইনেটিক, দেখো ফার্মাকোকাইনেটিক এখানে আমরা অনেক সময় জিজ্ঞেস করি ডিফাইন ফার্মাকোকাইনেটিক বলে বায়োঅ্যাবিলিটি ঢুকে, অথবা সরাসরি জিজ্ঞেস করি ডিফাইন বায়োঅ্যাবিলিটি।
What are the clinical importance of bioavailability? What are the factors that modify bioavailability, or what are the factors that's responsible for less bioavailability? ঠিক আছে, তাহলে এভাবে করে জিজ্ঞেস করি। বায়োঅ্যাভেলেবিলিটি এটা আমি আর ডিসকাস করব না, ইউ শুড নো ইট, তাই না? তোমরা জানো তো সবাই, তাই না? দেন ফার্মাকোডিনামিকে দেখো, এখানে কিন্তু সরাসরি কোশ্চেন চলে আসছে রিসিপ্টর মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন। তাহলে ওইখানে ওই কোশ্চেনটাতে আমরা পড়লাম অ্যান্টাগনিজম, এখানে কিন্তু দেখো থার্ড যে এই কোশ্চেনটা তুলবে সে বলবে যে রিসিপ্টর মেকানিজম, সরাসরি বলছি রিসিপ্টর মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন। এখানে হয়তো আমরা জিজ্ঞেস করি ডিফাইন, ফার্স্টে বলো ডিফাইন রিসিপ্টর, হোয়াট আর দ্য টাইপস অফ রিসিপ্টর, বলার পরে দেন রিসিপ্টর মেকানিজমের মধ্যে যে কোনো একটা ধরি, যে কোনো একটা ইলাবোরেট করতে বলি, যে টাইপ 2 বা টাইপ 1 একটু ইলাবোরেট করো তো কিভাবে করে কাজ করে। জি প্রোটিন বললা, জি প্রোটিন কাপল রিসিপ্টর, সেকেন্ড মেসেঞ্জার কি আছে, হ্যাঁ একটু ভিতরে গেলে অনেক সময় জিজ্ঞেস করি, না পারলে যাই না আমরা, ঠিক আছে? তাহলে এই যে রিসিপ্টর মেকানিজমের সুবিধা অসুবিধা কি, রিসিপ্টর মেকানিজমে যদি ড্রাগ কাজ করে তাহলে কি করি আমরা, যে অ্যান্টাগনিস্ট দিয়ে কিন্তু এই অ্যাগনিস্টের কাজটাকে প্রিভেন্ট করা যায় এবং ডিজিজে ট্রিট করতে পারে। দেন দেখো অটোনমিকে দেখো নিউরোট্রান্সমিশন অফ এএনএস, এখানে সিম্পল নিউরোট্রান্সমিটার জিজ্ঞেস করে কোলিনার্জিক অ্যাডিনার্জিকে ঢুকে যায়, অথবা ডেফিনেশনও ধরতে পারি ওই 1 নাম্বার কোশ্চেনের মতো। হ্যাঁ, কোলিনার্জিকে দেখো কোলিনোমাইমেটিক্স এর মধ্যে যদি জিজ্ঞেস করি যে হোয়াট আর দ্য কোলিনোমাইমেটিক্স, ডিরেক্টলি অ্যাক্টিং, ইনডিরেক্টলি অ্যাক্টিং, ক্লিনিক্যাল ইউজ অফ কোলিনোমাইমেটিক্স, হ্যাঁ ডিরেক্টলি, তখন যখনই জিজ্ঞেস করি যে অ্যাসিটাইলকোলিন কি ইউজ হয়, অ্যাসিটাইলকোলিন ইজ ইউজড ক্লিনিক্যালি or not? No ma'am. তাহলে why it is not clinically used, তখন জিজ্ঞেস করি একটুখানি, যারা একটু ভালো পারে তাদেরকে এটা জিজ্ঞেস করি যে কেন এটা ক্লিনিক্যালি ইউজ হয় না, হ্যাঁ কেন এটা ক্লিনিক্যালি ইউজ হয় না। দেন ক্যাটাকোলামাইন, rapidly metabolized, diverse section, ঠিক আছে, আর ভেরি শর্ট অ্যাক্টিং, ভেরি র্যাপিডলি মেটাবোলাইজ হাইড্রোলাইসিস হয়ে যায়, শর্ট ডিউরেশন অফ অ্যাকশন, বারবার ইনজেকশন দেওয়া লাগে, এটা তো ওরালি দেওয়া যায় না। হ্যাঁ, সেই জন্য আমরা কিন্তু অ্যাসিটাইলকোলিন এখানে ইট ইজ অনলি ইউজ ফর এক্সপেরিমেন্টাল পারপাস। দেন দেখো অ্যাডিনার্জিক থেকে কি কোশ্চেন আসে, ক্যাটাকোলামাইন্স। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একটা থেকে আরেকটা ডিফারেন্ট। হ্যাঁ, ওইখানে প্রথমে পড়লাম আমরা অ্যাগোনিস্ট, সেকেন্ড কোশ্চেনে পাইলাম হচ্ছিল বিটা আলফা অ্যান্টাগনিস্ট, আর এখানে শুধু হেডিং দিয়ে দিচ্ছি ক্যাটাকোলামাইন্স। এখন ক্যাটাকোলামাইন্স এর মধ্যে যে কোনটা তুমি ক্যাটাকোলামাইন্সে যখনই বলবা অ্যাডিনালিন, নরঅ্যাডিনালিন, আইসোপ্রিনালিন, ডোপামিন যখনই বলবা তখন আমরা চলে যাই অ্যাডিনালিনের ক্লিনিক্যাল ইউজ, ঠিক আছে, অ্যাডভার্স ইফেক্ট। হ্যাঁ, আচ্ছা একটু রোল কল করি, তোমরা MS7 কে কে আছো? রোল 1 প্রেজেন্ট ম্যাম।